আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে কাল ইসলামী বিপ্লব দিবস, মিছিল হবে ১,৫০০ শহরে। এবার নাইজেরিয়ায় সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। কাতারে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র। হঠাৎ সৌদি যুবরাজের সঙ্গে ব্রিটিশ যুবরাজের বৈঠক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে কাল ইসলামী বিপ্লব দিবস, মিছিল হবে ১,৫০০ শহরে। ইরানে হামলার জন্য ওঁত পেতে আছে মার্কিন সামরিক নৌবহর। সীমান্তের কাছেই যুক্তরাষ্ট্রের রণপ্রস্তুতিকে পাত্তা না দিয়েই ইসলামী বিপ্লব দিবস পালন করতে যাচ্ছেন ইরানিরা। ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ১,০০৪ শতাধিক শহরে শোভাযাত্রা বা গণমিছিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানগুলো প্রচার করতে দেশি ও বিদেশি ৭,৭০০ শতাধিক সাংবাদিক উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বার্ষিকী উদযাপন কমিটির এক সদস্য। ইসলামিক প্রোপাগেশন কোঅর্ডিনেশন কাউন্সিলের অনুষ্ঠান ও প্রাদেশিক বিষয়ক উপপ্রধান কামাল খোদাদাদেহ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে জানান, প্রতি বছর সাধারণত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া এই দেশব্যাপী শোভাযাত্রায় সংবাদকর্মীরা উপস্থিত থাকবেন। তিনি বলেন, এবছর ২ শতাধিক সাংবাদিক ও ক্যামেরাম্যান সহ আবাসিক বিদেশি সংবাদ মাধ্যম এবং সব মিলিয়ে ৭,৭০০ শতাধিক দেশি ও আন্তর্জাতিক সংবাদকর্মী সারা দেশে ২২ বাহমানের অনুষ্ঠানগুলো কাভার করবেন। খোদাদাদেহ আরও বলেন, তাছাড়া আইআরআইবির সব চ্যানেল, যার মধ্যে ৩৫০টিরও বেশি নিউজ টিম আছে, সব আন্তর্জাতিক সম্প্রচার নেটওয়ার্ক এবং সব প্রাদেশিক নেটওয়ার্ক অনুষ্ঠানের সরাসরি খবর ও দৃশ্য সম্প্রচার করবে। তিনি উল্লেখ করেন, অস্ট্রিয়ার ওআরএফ, তুরস্কের এনটিভি ও আনাদুলুস এজেন্সি, আমেরিকার সিবিএস নিউজ, লেবাননের আল মায়াদিন ও আল মানার, ইরাকের আল শামস ও আল ইরাকিয়া, কাতার ভিত্তিক আল জাজিরা, রাশিয়ার হেয়া নবস্তি ও আরটি নিউজ, জার্মানির এপিএ ও জেডডিএফ, স্পেনের ইএফই এবং চীনের সিসিটিভি, সিনহুয়া সহ বিভিন্ন দেশের অসংখ্য রেডিও ও টেলিভিশন নেটওয়ার্ক সংবাদ প্রচারের জন্য প্রস্তুত। তারা তেহরানের রাজপথ এবং আইকনিক আজাদি স্কোয়ার থেকে সরাসরি শোভাযাত্রার খবর সংগ্রহ করবে। সাম্প্রতিক সহিংস বিক্ষোভের তথ্য তুলে ধরে তিনি বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা দেশের প্রায় ২,৪০০ শহীদ এবং প্রায় ৩,০০০ আহতের জন্য শোক পালন করছি। শত্রুপক্ষ আমাদের মধ্যে বিভাজন তৈরি করে জনগণের সংহতি ভাঙতে চেয়েছিল, কারণ গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের সময় দেশে অভূতপূর্ব ঐক্য ও পবিত্র সংহতি গড়ে উঠেছিল। তিনি আরও জানান, ইরানের অ্যারোস্পেস সেক্টর এবং কিছু সামরিক প্রতিষ্ঠান শোভাযাত্রার রুটে তাদের অর্জনগুলো প্রদর্শন করবে, যার মধ্যে কিছু প্রথমবারের মতো উন্মোচন করা হবে। এবার নাইজেরিয়ায় সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ ইরাকের একটি ঘাঁটি খালি করে দেশে ফিরে গেছে মার্কিন সেনারা। ওয়াশিংটন এবার নজর দিয়েছে আফ্রিকায়। এই মহাদেশের দেশ নাইজেরিয়ায় ২০০ সেনা পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নাইজেরিয়ায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে দেশটির সামরিক বাহিনী। এই লড়াইয়ে তাদের সহায়তার অংশ হিসেবে প্রশিক্ষক হিসেবে সেখানে সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সেনারা সেখানে সরাসরি কোনো অভিযানে অংশ নেবে না বলে ট্রাম্প প্রশাসন জানিয়েছে। এর আগে সম্প্রতি নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের অবস্থানে বিমান হামলা চালিয়েছিল মার্কিন সেনারা। ট্রাম্প সেখানে হামলার আদেশ দেওয়ার কয়েক সপ্তাহ পর দেশটিতে সেনা পাঠানোর এই পরিকল্পনা করছে ওয়াশিংটন। কাতারে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা উদ্বেগের মধ্যেই মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। সাধারণ সেমি স্ট্যাটিক লঞ্চারের তুলনায় মোবাইল মিসাইল লঞ্চার থেকে অনেক দ্রুত ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনের মুহূর্তে তাৎক্ষণিকভাবে মোবাইল লঞ্চারগুলো থেকে দূরপাল্লার প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে। উল্লেখ্য,
যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট বিশ্বের সেরা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম। মধ্যপ্রাচ্যের ৮টি দেশে সেনাঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের। দেশগুলো হল ইরাক, জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং তুরস্ক। এসবের মধ্যে কাতারের আল উদাইদ ঘাঁটিটি সবচেয়ে বড়। ২০২৫ সালের জুন মাসে সংঘাতের সময় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ঘাঁটিটির ক্ষতিগ্রস্ত হয়েছিল। মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েনের জন্য সেই আল উদাইদ ঘাঁটি বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রায় ২ যুগ ধরে তেহরানের সঙ্গে উত্তেজনা চলছে ওয়াশিংটনের। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ উত্তেজনা বাড়তে থাকে। হঠাৎ সৌদি যুবরাজের সঙ্গে ব্রিটিশ যুবরাজের বৈঠক। সৌদি আরবে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে গেছেন ব্রিটেনের রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য যুবরাজ উইলিয়াম। আজ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়াতিন। ৩ দিনের সফরের অংশ হিসেবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন উইলিয়াম। সাম্প্রতিক সময় উপসাগরীয় দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ভালো করার উদ্যোগ হাতে নিয়েছে লন্ডন। অল্প কিছুদিন পরই দুই দেশ কূটনৈতিক সম্পর্কের শতবর্ষ উদযাপন করতে যাচ্ছে। বুধবার শেষ হতে যাওয়া সফরের মূল সুর বাণিজ্য, জ্বালানি ও বিনিয়োগ ঘাটে সম্পর্ককে আরও দৃঢ় করা। দীর্ঘদিন ধরেই সৌদি ও ব্রিটিশ রাজপরিবারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। রিয়াদকে উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে লন্ডন।